বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুইটি ভিন্ন ভিন্ন স্বাদের আলু ভর্তা। আলু ভর্তার রেসিপিটা খুবই কমন একটা রেসিপি এবং এটা সব এলাকার মানুষই কম বেশি খেয়ে থাকে, এটা আমার মনে হয়। তারপরেও অনেকের কমপ্লেইন থাকে যে আলু ভর্তাটা করলে পারফেক্ট হয় না। আর যারা বিশেষ করে ব্যাচেলর আছেন বা নতুন রাঁধুনি আছেন তাদের কাজে লাগবে, এটা ভেবেই রেসিপিটা আজ শেয়ার করা। তো আশা করছি সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আজকের রেসিপিটা আমি দুইভাবে করব। এজন্য আমি এখানে 3টি আলু নিয়ে নিয়েছি, 2টা বড় সাইজের এবং একটি মিডিয়াম সাইজের আলু আমি এখানে ধুয়ে নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এই জন্য আমি এখানে একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি এবং চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এতে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এই লবণটা দিলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং আলুর ভেতরটা খুব সুন্দর সফট হবে, খেতেও ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আলুটা প্রপার সিদ্ধ না হয়। আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি হাত দিয়ে ছিলে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খোসাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে একটু চটকে নিব, আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখুন আলুগুলোকে আমি খুব ভালো ম্যাশ করে নিয়েছি। আলু ভর্তা তো অনেকেই খেয়েছেন, বোম্বাই মরিচ দিয়ে আলু ভর্তা খেয়েছেন কখনো? আজকে আমি এটাও শেয়ার করব। এটা আমার বারান্দায় লাগানো একটা বোম্বাই মরিচের গাছ। এখানে বেশ অনেক মরিচ ধরেছে। এখান থেকেই আমি একটা মরিচ ছিঁড়ে নিচ্ছি। মরিচগুলো কিন্তু বেশ ঝাল। দেখুন আমি একটা মরিচ ছিঁড়ে নিয়েছি। আমি একটা কড়াই চুলায় দিয়ে দিয়েছি, নিয়ে নিচ্ছি কিছুটা তেল। আমি শুকনা মরিচ এই তেলের মধ্যে ভেজে নিব। যেহেতু আমি 2 রকম আজকে আলু ভর্তা করব, এর মধ্যে একটা থাকবে শুকনা মরিচের এবং অপরটি থাকবে বোম্বাই মরিচের। মরিচগুলোকে আমি একটু মচমচে করে ভেজে নিচ্ছি। মরিচগুলো তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি ভর্তার পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি কিছু কাঁচা পেঁয়াজ ব্যবহার করব, ভাজা পেঁয়াজ ব্যবহার করব এবং সামান্য একটু বেরেস্তাও ব্যবহার করব আজকে ভর্তার মধ্যে। দেখুন আমি একটা প্লেটে ভেজে রাখা শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ ভাজা যেটাকে ভেজে রেখেছিলাম, আর নিয়েছি পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাটা আমার আগেই করা ছিল। নিচ্ছি সেই ছিঁড়ে নেওয়া বোম্বাই মরিচটা। এবার আমি সামান্য লবণ দিয়ে এই শুকনো মরিচটাকে খুব ভালো মিহি করে কচলে নিব। ভালো মিহি হলে কিন্তু মরিচ থেকে ঝালটা প্রপার বের হবে। এখন এই কাঁচা পেঁয়াজগুলো দিয়ে আমি এই শুকনো মরিচটাকে খুব ভালো করে চটকে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কিন্তু আলু ভর্তার স্বাদটাকে অনেক ফ্লেভারফুল করে তোলে। দিয়ে দিচ্ছি আমি খাঁটি সরিষার তেল। এখন এই সবগুলোকে খুব ভালো করে আমি হাত দিয়ে চটকে নিব। এখন আমি এই যে মিশ্রণটা চটকে নিলাম, এই ভর্তাটা দিয়েও কিন্তু 1 প্লেট ভাত ইজিলি খেয়ে ফেলা যায়। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়। আমি যেই আলুটা ম্যাশ করে রেখেছিলাম এখান থেকে আমি অর্ধেকটা আলু এই যে মরিচ, পেঁয়াজ এবং ধনেপাতা সরিষার তেল চটকে নিলাম, এটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে চটকে নিয়েছি। দেখুন আমার চটকানো হয়ে গিয়েছে। এবারে আমি আরেকটা প্লেটের মধ্যে
সেই বোম্বাই মরিচটা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ, সামান্য লবণ দিয়ে চটকে নিচ্ছি। আর সাথে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা পেঁয়াজ এবং সামান্য ধনেপাতা কুচি, এবং বাকি হাফটা আলুকে আমি এখন খুব ভালো করে এগুলোর সাথে চটকে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। এখানে কিন্তু খুব বেশি সরিষার তেল ব্যবহার করব না, কারণ বেশি সরিষার তেল ব্যবহার করে ফেললে বোম্বাই মরিচের স্ট্রং ফ্লেভারটা আর আসবে না। এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আসলে আলু ভর্তাটা অন্যভাবেও কেউ করতে পারেন, আমি আমার বাসাতে যেভাবে সবসময় করি সেই রেসিপিটাই শেয়ার করলাম। এই আলু ভর্তাটা একজন মানুষের কাজে লাগলেও আমার সার্থকতা। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে।